আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে একটি চমৎকার ঘটনা শোনাবো সাহাবায়ে কেরামদের জীবনী থেকে। ইয়ারমুকের যুদ্ধ চলছে। সে যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম। রোমানদের তথা বিদর্ভীদের সংখ্যা ছিল অনেক বিশাল অঙ্কের। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40,000 আর রোমানদের সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। এই 2.5 লক্ষ বিদর্ভীদের সাথে যুদ্ধ করার জন্য 40,000 মুসলমান হিম্মত নিয়ে ময়দানে নেমেছেন। সেই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান ছিলেন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ময়দানে দুই পক্ষ উপস্থিত। হঠাৎ করে রোমান বাহিনী মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে বসল। সেনাপতি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষতবিক্ষত হয়ে গেলেন। তাদের আঘাতগুলি তিনি তার বাহনের মধ্যে উঠে ফিরিয়ে দিতে লাগলেন। এক পর্যায়ে তাদের আঘাতগুলি ফিরাতে ফিরাতে গিয়ে তিনি দুর্বল হয়ে তার বাহন থেকে তিনি পড়ে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমাদের সেনাপতির বাহন ময়দানের মধ্যে ঘুরছে, কিন্তু আমাদের সেনাপতি নেই। এই জন্য তিনি খুঁজতে লাগলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়। খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গিয়ে দেখলেন তিনি ক্লান্ত হয়ে পড়ে আছেন। দেহ থেকে রক্ত ঝরছে। তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠালেন, উঠিয়ে বসালেন। তখনও কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিম্মত হারা হননি। তিনি সাথী সঙ্গীদেরকে উদ্দেশ্য করে জোরালো কণ্ঠে বলতে লাগলেন, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা এগিয়ে যাও, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, বিজয় তোমাদের আসবেই ইনশাআল্লাহ। এভাবে হিম্মত করে তিনি সেনাদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিপাসার্ত হয়ে পড়লেন, খুবই পিপাসার্ত হয়ে পড়লেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে একটু পানি দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য তিনি গিয়েছেন। পানি এনে যখন পানির পেয়ালাটা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিবেন, এমন সময় পাশ থেকে একটি আওয়াজ আসলো, পানি পানি, মানে তারও পানির প্রয়োজন হলো। পানি পানি বলে চিৎকারের আওয়াজ আসলো। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি পান করলেন না। তিনি বললেন, যেই ব্যক্তি পানি পানি বলে চিৎকার করেছে, আমি মনে করি আমার চাইতে পানির তার বেশি প্রয়োজন, তাকে পানি দেন, তাকে পানি দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন পানি নিয়ে যখন তার হাতে দিবেন, এমন সময় আরেকটি আওয়াজ আসলো তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে, পানি পানি বলে। দ্বিতীয় ব্যক্তি মনে মনে ভাবলেন, হয়তো আমার চাইতে তার পানির প্রয়োজন বেশি। এই জন্য তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই ব্যক্তিকে পানি দেন আগে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে তার হাতে দিতে দিতেই তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ হলো। তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসলেন পানি দেওয়ার জন্য। এসে দেখেন উনিও দুনিয়ার থেকে চলে গেছে। মনটা আরেকটু খারাপ হয়ে গেল। তারপর প্রথম ব্যক্তির কাছে, অর্থাৎ সেনাপতি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে দেখেন উনিও দুনিয়ার থেকে চলে গেছে।
কি ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ? ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজনের সময় তারা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিতেন বেশি। আদর্শ শিখলে সাহাবায়ে কেরামদের থেকে শিখতে হবে। আদর্শ শিখলে নবী রাসূলদের কাছ থেকে শিখতে হবে। তারাই ছিলেন বাস্তবিক প্রকৃত মানুষ, তারাই ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। যদি তোমরা তাদের কাউকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে আজকে একটি চমৎকার ঘটনা শোনাবো সাহাবায়ে কেরামদের জীবনী থেকে। ইয়ারমুকের যুদ্ধ চলছে। সে যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল খুব কম। রোমানদের তথা বিদর্ভীদের সংখ্যা ছিল অনেক বিশাল অঙ্কের। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 40,000 আর রোমানদের সংখ্যা ছিল প্রায় 2.5 লক্ষ। এই 2.5 লক্ষ বিদর্ভীদের সাথে যুদ্ধ করার জন্য 40,000 মুসলমান হিম্মত নিয়ে ময়দানে নেমেছেন। সেই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান ছিলেন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ময়দানে দুই পক্ষ উপস্থিত। হঠাৎ করে রোমান বাহিনী মুসলিম বাহিনীর উপর আক্রমণ করে বসল। সেনাপতি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষতবিক্ষত হয়ে গেলেন। তাদের আঘাতগুলি তিনি তার বাহনের মধ্যে উঠে ফিরিয়ে দিতে লাগলেন। এক পর্যায়ে তাদের আঘাতগুলি ফিরাতে ফিরাতে গিয়ে তিনি দুর্বল হয়ে তার বাহন থেকে তিনি পড়ে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমাদের সেনাপতির বাহন ময়দানের মধ্যে ঘুরছে, কিন্তু আমাদের সেনাপতি নেই। এই জন্য তিনি খুঁজতে লাগলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়। খুঁজতে খুঁজতে এক জায়গার মধ্যে গিয়ে দেখলেন তিনি ক্লান্ত হয়ে পড়ে আছেন। দেহ থেকে রক্ত ঝরছে। তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠালেন, উঠিয়ে বসালেন। তখনও কিন্তু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিম্মত হারা হননি। তিনি সাথী সঙ্গীদেরকে উদ্দেশ্য করে জোরালো কণ্ঠে বলতে লাগলেন, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা এগিয়ে যাও, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, বিজয় তোমাদের আসবেই ইনশাআল্লাহ। এভাবে হিম্মত করে তিনি সেনাদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দিলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিপাসার্ত হয়ে পড়লেন, খুবই পিপাসার্ত হয়ে পড়লেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে একটু পানি দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য তিনি গিয়েছেন। পানি এনে যখন পানির পেয়ালাটা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিবেন, এমন সময় পাশ থেকে একটা আওয়াজ আসলো, পানি পানি, মানে তারও পানির প্রয়োজন হলো। পানি পানি বলে চিৎকারের আওয়াজ আসলো। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি পান করলেন না। তিনি বললেন, যেই ব্যক্তি পানি পানি বলে চিৎকার করেছে, আমি মনে করি আমার চাইতে পানির তার বেশি প্রয়োজন, তাকে পানি দেন, তাকে পানি দেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন পানি নিয়ে যখন তার হাতে দিবেন, এমন সময় আরেকটি আওয়াজ আসলো তৃতীয় ব্যক্তির পক্ষ থেকে, পানি পানি বলে। দ্বিতীয় ব্যক্তি মনে মনে ভাবলেন,
হয়তো আমার চাইতে তার পানির প্রয়োজন বেশি। এই জন্য তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই ব্যক্তিকে পানি দেন আগে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে তার হাতে দিতে দিতেই তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ হলো। তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসলেন পানি দেওয়ার জন্য। এসে দেখেন উনিও দুনিয়ার থেকে চলে গেছে। মনটা আরেকটু খারাপ হয়ে গেল। তারপর প্রথম ব্যক্তির কাছে, অর্থাৎ সেনাপতি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে দেখেন উনিও দুনিয়ার থেকে চলে গেছে। কি ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ? ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের প্রয়োজনের সময় তারা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দিতেন বেশি। আদর্শ শিখলে সাহাবায়ে কেরামদের থেকে শিখতে হবে। আদর্শ শিখলে নবী রাসূলদের কাছ থেকে শিখতে হবে। তারাই ছিলেন বাস্তবিক প্রকৃত মানুষ। তারাই ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। যদি তোমরা তাদের কাউকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ।